হঠাৎ করে বাসায় মেহমান চলে এসেছে, ফ্রিজের করে মাত্র 2 পিস মাছ পড়ে আছে। এখন মেহমানকে আপ্যায়ন করবেন কিভাবে, চিন্তিত? তাহলে ভিডিওটা আপনার জন্য। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৃপ্তিকর এই খাবারটা তৈরি করে নিতে পারবেন। তো এই জন্য বড় সাইজের 2-3টা আলু আমি সিদ্ধ করতে দিয়েছি এবং সাথে মাছ লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে ফেলছি। তারপর গরম কড়াইয়ে আমি তেল গরম করে নিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি আর একটু মরিচ কুচি দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। বেরেস্তা করার ফলে খুব সুন্দর একটা স্মেল আসে। এরপর জিরা ফোড়ন দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। তারপর ওই কাটা বেছে রাখা মাছটা দিয়ে দিলাম। এরপর সেটিকে ভালোভাবে ভেজে নেব। আপনি চাইলে লেবুর একটু রসও ইউজ করতে পারেন যাতে গন্ধটা চলে যায়। এরপর সিদ্ধ করে রাখা আলু, লবণ, মরিচের গুঁড়ো, হলুদ আর বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। এরপর একটা ডিম আমি ফেটাই নিয়েছি, আমার গোটা ডিম লাগেনি, আপনাদের লাগলেও লাগতে পারে যদি পরিমাণে বেশি হয়। তো এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম, নিয়ে হাতে নিয়ে গোল গোল এরকম শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে লম্বাটে শেপও দিতে পারেন, যে যার পছন্দ মতো। এরপর আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে গেলে এগুলো আমি উঠিয়ে ফেলতেছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই অবস্থাতেও খেতে পারেন। তো আমি এই অবস্থাতে খাইনি, আমি এটাকে আরেকটু সুন্দরভাবে করার জন্য তেল গরম করে গরম মশলা দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর সকল মশলাগুলোকে আরেকটু কষিয়ে নিয়ে আমি পেঁয়াজ বাটা এখানে ইউজ করতেছি। 1 কাপের মতো পেঁয়াজ বাটা আমি এখানে নিয়েছি, আপনি আপনার পরিমাণ মতো নিতে পারেন, কম বেশি করে। এরপর একটু লবণ, মরিচের গুঁড়া একটু অ্যাড করে দিলাম কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। দিয়ে সব মশলাগুলোকে আমার ভালোভাবে কষাতে হবে। যত ভালোভাবে আপনি মশলাটা কষাতে পারবেন আপনার এই রান্নাটা তত ভালো হবে। তো পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর তেল বের হওয়ার পর আমি এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। তারপর আমি টমেটো সস, চিনির গুঁড়া অ্যাড করলাম। আপনারা যদি সেটাকে মিষ্টিভাবে খেতে না চান, শুধু ঝাল ঝালভাবে খেতে চান, আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন। এরপর ভেজে রাখা সেই কাবাবগুলো আমি এটাতে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে আবারও কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ, যাতে করে মশলাগুলো সেই ভেজে রাখা কোপ্তাগুলোর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়।